24 ঘন্টায় 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও গেল কয়েকদিনের রেকর্ড অতিক্রম করে তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি অব্যাহত থাকবে আরও কয়েকদিন। মে মাসের প্রথম সপ্তাহে রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। টানা 29 দিন চলছে তীব্র তাপপ্রবাহ, সঙ্গে কয়েকদিনের হিট অ্যালার্ট। সোমবার দেশের অধিকাংশ জেলায় বেড়েছে সূর্যের প্রখরতা। অতি তীব্র তাপপ্রবাহ বেশি চলছে খুলনা বিভাগে। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে রেকর্ড 43 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। বিকেল 3টায় যশোরে তাপমাত্রার পারদ ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াসে। ওই এলাকায় এটি ছিল সর্বোচ্চ। খরতাপের প্রভাব রাজশাহী বিভাগেও। গরমে সড়কে কমেছে মানুষের চলাচল, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টার ব্যবধানে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা 40.3 ডিগ্রি সেলসিয়াস, যা এবারের রেকর্ড। এমন গরম আমার বয়সে আমি দেখি নাই। জ্যামের মধ্যে পড়লে মানে শরীরের কি কন্ডিশন হয়, ওই ডিম ভাজলে যেমন ছ্যান করে ওঠে এরকম ওঠে। অনেক খারাপ অবস্থা, মাথা চাঁদি সব পুরো গরম হয়ে যায়। জ্যামের ভিতরে পড়লে তো আরো খুব খারাপ। গরমে এমন ত্রাহি অবস্থায় মে মাসের প্রথম সপ্তাহে রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও বলছে, মে মাসের শুরুর দিকে ঝড় বৃষ্টির সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মী সৌরভ হাবিব। আব্দুল কালাম মল্লিক এবং সৌরভ হাবিব দুজনকে স্বাগত। আমি কালাম মল্লিকের কাছে যাওয়ার আগে সৌরভ হাবিবের কাছ থেকে জেনে নেব কী অবস্থা গরমের তীব্রতা, যেহেতু ওই বেল্টে আসলে এবার তাপমাত্রার পারদ খালি বাড়ছেই। চুয়াডাঙ্গায় আজকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। মানুষের অবস্থা একটু শুনি আপনার কাছ থেকে। জুয়েল, আপনাকে জানিয়ে রাখছি যে এই এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু রাজশাহীর তাপমাত্রা বাড়তে থাকে এবং মৃদু তাপদাহ থেকে শুরু হয়েছিল, সেটি মাঝারি তীব্র থেকে এখন কিন্তু আমরা অতি তীব্র ধাপে আছি। এবং এই যে অতি তীব্র ধাপে এসে কিন্তু মানুষের যে জনজীবনের যে কষ্ট ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা এখন আছি পদ্মাপাড়টা আমরা একটু দেখাতে চাই যে এই পদ্মা নদীটাই এই অংশটি কিন্তু আগে পানিতে থই থই করতো, এখন কিন্তু শুষ্ক মৌসুমের কারণে সেখানে পানি নেই। এখানে অনেক কিশোর ছেলেরা যারা ক্রিকেট খেলছে পদ্মা নদীর বুকে। তো এই অবস্থায় এখানে পদ্মা নদীর অনেক দূরে পানি চলে গেছে, সেখান থেকে যদি কিছুটা বাতাস আসে সেই স্বস্তিটা তারা পাচ্ছে, পাশাপাশি খেলাধুলায় তারা ব্যস্ত থাকতে পারছে। এই অবস্থায় আমরা যদি বলি যে এই পদ্মা পার্ককে ঘিরেই কিন্তু মানুষ কিন্তু যে যখন দুপুরের তীব্র রোদটা পেরিয়ে বিকেল আসতে থাকে তখন এই নদীর তীরেই কিন্তু মানুষ আনাগোনা করতে থাকে, একটু বসে বিশ্রাম নিতে থাকে। কারণ এত তীব্র রোদ আর উত্তপ্ত বাতাস, যে ফ্যানের বাতাসটিও কিন্তু গায়ে একেবারে শক্তভাবে লাগে, যে উত্তপ্ত বাতাস হিসেবেই লাগে। এবং সব কিছু গরম, রাস্তাঘাট, ঘর বাড়ি সব কিছু, পানি সব কিছু গরম হয়ে আছে, যে কারণে কিন্তু মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। এবং এই ভোগান্তি থেকে যে রক্ষা সেটারও কিন্তু কোনো উপায় নেই। স্কুল খুলেছে গতকালকে এবং আজকে আমরা দেখেছি যে শিশুরা কিন্তু কষ্ট পাচ্ছে এই গরমের কারণে। তারপরেও কিন্তু যেহেতু স্কুল খুলেছে, অনেকে স্কুলে এসেছে, তবে উপস্থিতির সংখ্যা খুবই কম। এখানে যারা এই পদ্মাপাড়ে গরম আবহাওয়া থেকে বাঁচতে একটু আশ্রয় নিয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু বলবেন এই গরমে আপনাদের কি অবস্থা? গরমে আমাদের বিশাল সমস্যা, তবুও আমরা পদারে বসে আছি একটু আরামের আশায়। বাড়িতে প্রচন্ড গরম। তো কেমন অবস্থা বাড়িতে? তো থাকা খুবই কষ্ট। আর যে হারে কারেন্ট যাচ্ছে, কারেন্ট তো মানে 1 ঘন্টা যদি থাকছে 2 ঘন্টায় কারেন্ট নাই। আর যেই মানে ছাদের তাপে মানে বাড়িতে থাকাই অতিষ্ঠ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণেই পদ্মার ধারে এসে আমাদের একটু মানে বাইরের আবহাওয়াটা নেওয়ার চেষ্টা, কিন্তু বাইরের আবহাওয়াও সেই গরম। কেমন তাপমাত্রা, কেমন আবহাওয়া বুঝতে পারছেন? খুবই গরম বাবা। গরমের জন্য আমরা ছটপট করি, থাকি 3 তলায়, ওখানে আরও গরম। বাইরে নিচে এসে বসে থাকি সিঁড়ির ঘরে।
জুয়েল, যেটি বলছিলাম যে এই রাজশাহী শহরে কিন্তু এই যে লোডশেডিং এর বিষয়টি খুব কম ছিল। আজকে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এবং প্রতি 1 ঘন্টা পর পরই বিদ্যুৎ যাচ্ছে এবং যাবার পর অন্তত 2 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে জানলাম আসলে মানুষের কষ্টের কথা। আপনি নিরাপদে থাকবেন, অবশ্যই যতদূর সম্ভব ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করবেন। আব্দুল কালাম মল্লিক, মানে আমাদের তো ভালো খবর আপনারা দিতে পারছেন না, দিবেন কোত্থেকে যদি আপনারা সেরকম কোনো তথ্য না পান, এটাও এক ধরনের কথা। ঢাকায় এই মৌসুমে রেকর্ড ছাড়িয়েছে, বাংলাদেশে গত কয়েক বছরের তুলনায় এবার 43 পর্যন্ত উঠে গেছে। এই ইতিহাসটা একটু শুনতে চাই যে এর আগে কবে উঠেছিল এরকম তাপমাত্রার পারদ? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এপ্রিল জুড়েই সারা বাংলাদেশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে বিদ্যমান তাপপ্রবাহ সেটা মে মাসের 1 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে সারা বাংলাদেশেই। এরপরে একটু স্বস্তির খবর আছে। আপনি যা বলছিলেন যে আসলে আমাদের দেশে এপ্রিল মাস কিন্তু উষ্ণতম মাস এবং এ মাসে আমাদের অনেকগুলো অতীতের রেকর্ড রয়েছে। এই ঢাকাতেই 1960 সালের 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। তাছাড়া সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথা বলি, সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস এই মে মাসে, আগামী মে মাসে তৈরি হয়েছিল, যেটা আমরা রেকর্ড করেছি 1972 সালের 18 মে। ইভেন আজকে যে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেটা কিন্তু 21 মে 2014 সালেও 43.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং 1 মে 1995 সালে আমরা রেকর্ড করেছিলাম 43.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও সারা বাংলাদেশ এখন উষ্ণ এবং গরমে সবাই নাভিশ্বাস, তবুও আমাদের অতীতে এই ধরনের বড় বড় তাপমাত্রার ইভেন্ট বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল জুড়ে রয়েছে এবং ঢাকায়ও কিন্তু 1960 সালে অতি তীব্র তাপপ্রবাহ রেকর্ড ছিল। গতবারও ঢাকায় তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল। সুতরাং এপ্রিল মাস হিসেবে এটা নতুন কিছু নয়, তবে এইবারের বিশেষত্ব হলো যে 1 এপ্রিল জুড়েই একদম সারা বাংলাদেশে এরিয়া কভারেজ এবং একক মাস হিসেবে এপ্রিলে আজকের 29 এপ্রিল পর্যন্ত টানা 29 দিনের এই দীর্ঘ ব্যক্তিকালের তাপপ্রবাহ ইতিপূর্বে ইন টার্মস অফ এপ্রিল মাস এবং এরিয়া কভারেজ অনুযায়ী এরকম ছিল না। এটা আমাদের কাছেও একটি নতুন বিষয়। যে কিন্তু মানে আপনার কাছে একটু শুনতেই চাই, কারণ গতবারের কথা বলছেন 40-এর উপরে ঢাকায় ছিল, এর মধ্যে 95 সালে কথা বলেছিলেন যে তাপমাত্রা উঠেছিল, তাতে অনুভূতটা কি সেরকম পেয়েছে? মানে আমার মনে হয় না। 72 সালের কথা আমি বলতে পারবো না, সেই সময়ের কথা। এখনকার কথা এত তীব্র অনুভূতি কিন্তু এবছরের মতো হয়নি কখনো, সেটা কেন হচ্ছে? না, আপনাকে ধন্যবাদ। দেখুন, তীব্র অনুভূতির তাপমাত্রার তো আর রেকর্ড থাকে না, অনুভব তাপমাত্রা পরিমাপ করাও যায় না, অ্যাসেসমেন্ট করে নিতে হয়। তবে আমরা গাণিতিক মডেলের মাধ্যমে এখন বাতাসের তাপমাত্রা এবং বায়ুর জলীয় বাষ্পের সাথে কি ধরনের সম্পর্ক তার একটি ফ্যাক্টর আমরা তৈরি করি, একে বলা হয় হিউমিডিটি ইন্ডেক্স। অর্থাৎ এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে তাপমাত্রা যাই রেকর্ড করি না কেন তার অনুভব তাপমাত্রা কেমন হবে। এই 1 মাস জুড়ে আমরা দেখেছি যে আমরা যে বাতাসের আর্দ্রতার সাথে তাপমাত্রার যে সম্পর্ক তৈরি করেছি, সেই নিয়মকে দেখাচ্ছে আসলে যে আমরা এখন তাপমাত্রা সারা বাংলাদেশি প্রায় 36 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে মানুষের কর্মকাণ্ড, সে কি ধরনের পোশাক পরিচ্ছদ করে এবং সে কোথায় অবস্থান করে, সে ইনডোর না আউটডোরে, এবং সে মেল না ফিমেল, অর্থাৎ নারী পুরুষ বিভাজন, বয়স ইত্যাদি বিভাজনে অনুভব তাপমাত্রা কম বেশি হতে পারে। তবে আমরা দেখেছি যে গড়ে আমরা যে তাপমাত্রা এখন রেকর্ড করি তার চেয়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভব হতে পারে। আবুল কালাম মল্লিক, আপনার কাছে আরেকটা জিনিস মানে জানার ছিল। আপনারা বারবারই বলছেন যে 2 তারিখের দিকে বৃষ্টি বাদল হতে পারে, কিন্তু এরপরে আবার হিটওয়েভ আসছে এবং খুব বেশি যে ভালো অবস্থায় থাকবে 2-3 দিন তাও না। এটাও তো একটা খুব ভালো খবর না কিন্তু, নাকি? না, আপনাকে একটু আশার আলো তো বলতেই হচ্ছে, কারণ এই 1 তারিখের পর থেকেই আসলে 2 তারিখ থেকে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে বজ্র মেঘ তৈরির প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে প্রচন্ড বজ্রপাত থাকতে পারে এবং দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া তো থাকবেই, পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সুতরাং থেকে 7 তারিখের মধ্যে অর্থাৎ আগামী 2রা মে থেকে 7ই মে পর্যন্ত এই বজ্রমেঘ তৈরির ঘনঘটা এবং বৃষ্টিপাত জনিত কারণে এই যে লং ডিউরেশনের যে তাপ প্রবাহ তা কিছুটা কমে গিয়ে আমরা মনে করি 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে যে তাপ প্রবাহের যে তীব্রতা তা অনেকটাই কমে যাবে। কিন্তু আমি একটু সময় নিয়ে নিচ্ছি এই জন্য যে এই মে মাসও কিন্তু আমাদের উষ্ণতম মাস এবং এই মে মাসেও 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহের অতীতেও আমাদের রেকর্ড রয়েছে এবং 1 থেকে 2টি তীব্র অথবা অতি তীব্র তাপ প্রবাহের রেকর্ড মে মাসেই এবং সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও মে মাসে। তবে মে মাসে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হয়, হয়তো বা এত বড় দীর্ঘায়িত স্পেল না হলেও শর্ট স্পেলের তাপ প্রবাহ মে মাসে হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ আবু কালাম মল্লিক, আপনি আমাদেরকে সময় দিয়েছেন কষ্ট করে, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। অনেক ধন্যবাদ।